সজিয়াত কৃষ্ণ চৈতন্য রথাগ্রে ননর্তজ জনাসেত জগতাং চিত্রং জগন্নাথপে বিস্মিতঃ। কলিযুগ পাবন অবতার নদিয়া বিহারী শ্রী শ্রী গৌর সুন্দরের অহৈতুকী অনুকম্পায় আজ আমাদের নিকট শ্রী পুরুষোত্তমনাথ নীলাচলনাথ শ্রী জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা মহাসমারোহ এসে উপস্থিত। এই রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার ভিতরে অন্যতম মুখ্যতম যাত্রা। এই রথযাত্রা এবং গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যকুল তিলক অর্থাৎ যার আনুগত্যে আমাদের ভজন, ঠাকুর মহাশয় বললেন স্বরূপ রূপ সনাতন রঘুনাথ আদি, এদের ভিতরে স্বরূপকেই সর্বাগ্রে আমাদের মান্যতা। এই স্বরূপরূপ সনাতন রঘুনাথের ভজন শৈলীর মুখ্যতম আচার্য স্বরূপ দামোদরের বিরহবাসর এবং শিবানন্দ সেনের তথা বিষভানু নন্দিনী কুণ্ডেশ্বরী ব্রজেশ্বরী রাধারানীর এই বর্ষানাথ থেকে আজকের দিনে যেভাবে আর শ্রীদামের দ্বারা এই বিষভানুপুর আগমন করবেন সেই লীলা মাধুরী সর্বাগ্রে রথযাত্রার কিঞ্চিত আমরা আস্বাদন। সজিয়াত কৃষ্ণ চৈতন্য রথাগ্রে ননর্তজ জনাসেত জগতাং চিত্রং জগন্নাথপে বিস্মিতঃ। অর্থাৎ কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে রথযাত্রার এক অদ্ভুত বর্ণনা দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রথাগ্রের সম্মুখে যেভাবে নৃত্য করেছেন সেই নৃত্য দেখে বিশ্ববাসী তো বিস্মিত হয়েছে, স্বয়ং জগন্নাথ পর্যন্ত বিস্মিত হলেন। বিশেষ করে আজকে রথযাত্রা মহামহোৎসব সবার থেকে পরম সুখে আনন্দিত হচ্ছেন মহারাজ গজপতি প্রতাপরুদ্র। কারণ সার্বভৌমের পরামর্শ অনুসারে আজকেই তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হবেন। এই প্রতীক্ষায় রাজা দীর্ঘদিন যাবৎ আর আহার নিদ্রা সুখ বিলাস পরিত্যাগ করে উৎকণ্ঠার সঙ্গে এই দিবসেরই প্রতীক্ষা করতেছিলেন। আজকের দিনে রাজা সচক্ষে আর শ্রী গৌর সুন্দরের প্রত্যক্ষ দর্শনের অধিকারী হবেন। আজকে বিশেষ করে নীলাচলের এক নবশুভা বিস্তার লাভ করেছে। বৃক্ষলতা তৃণ গুল্ম যেন নব পরিচ্ছদ পরিধান করেছেন। পশু পক্ষী কীট পতঙ্গ পর্যন্ত যেন কি এক নবভাবে বিভাবিত। কারণ তাদের প্রাণনাথ জগন্নাথ নীলাচলনাথ দারু ব্রহ্ম আজকে পতিত পাবন রূপে আর শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে সর্বজনকে দর্শন দিবেন। এই সৌভাগ্যের জন্য আজকে তৃণ গুল্মলতা পর্যন্ত পরমানন্দে পরম উৎকণ্ঠার সঙ্গে আর তারা বিস্মাপিত নয়নে আর অপেক্ষা করে চলছেন কখন আমরা সেই দারু ব্রহ্মকে দর্শন করব। আকাশ ভূতল স্থাবর জঙ্গল এমন সব জায়গা যেন নবরূপের প্রতীয়মান। নীলাদ্রি আর শিকরে কাঞ্চনমালা শোভা পাচ্ছে, নীল সাগরে
নীলুর্মি মালায় আনন্দ উচ্ছ্বাস যেন অধিক থেকে অধিক তরঙ্গায়িত হচ্ছে। জগন্নাথের আগমনকে যেন এই সিন্ধু তার রত্ন আদির দ্বারা আর আরতি করছেন। এই তরঙ্গের ছলে জগন্নাথের এই লীলা বাধুরী মৃদুমন্দ সমীরণ পদ্মগন্ধ বিকশিত হচ্ছে। রাজা গজপতি প্রতাপরুদ্র দেখছেন যে আজকে একটা নবভাব। মহারাজ প্রতাপরুদ্রের মনেও নবভাবের ভাবুক। তিনি জানেন যে আজকেই সেই গৌরাঙ্গ দর্শন করে নবজীবন লাভ করবেন। ভক্তগোষ্ঠীর সঙ্গে ইনার নতুন আরেক পরিচয়ের অধ্যায় শুরু হবে। সেই জন্য রথযাত্রার পূর্বরাত্রির ঘটনা, অর্থাৎ গত দিবসের রাত্রি সারা রাত্র মহারাজ গজপতির নিদ্রা নেই। সারা রাত্র জেগে আর তিনি প্রতীক্ষা করছেন যেন কখনই সকাল হবে আর কখন সেই জগন্নাথ এবং নবদ্বীপনাথ গৌরচন্দ্রের প্রত্যক্ষ দর্শন পাবেন। এই চিন্তায় আর তিনি সারাটা রাত্রি প্রতীক্ষা করছিলেন। কারণ আমরা যদি বাস্তবিকভাবে চিন্তা করি মহারাজ প্রতাপরুদ্রের অন্তরের অভিষ্টতার কথা, তাহলে ভাবা যায় যে তার গৌরের প্রতি কতটা অনুরাগেই ভগবানকে পাওয়া যায়। ভক্ত চূড়ামণি রাজা প্রতাপরুদ্র তার শ্রী ভগবান গৌরচন্দ্রের চরণ ধ্যান করে অনুরাগ ভরে আর অশ্রুপূর্ণ নয়নে সমস্ত রাত্রি অতিবাহিত করে প্রভাত বেলা উঠে আর তিনি স্নান টান সেরে সুন্দর বসনভূষণ করে আর তিনি পাণ্ডু বিজয় দর্শনের প্রতীক্ষায় আছেন। অর্থাৎ মন্দিরে গিয়ে দেখলেন জগন্নাথ দেবকে সিংহাসন থেকে উঠিয়ে আর রথ আরোহণের জন্য আর যাত্রা করানো হচ্ছে। রাজা গজপতি প্রতাপরুদ্র পাত্রমিত্রগণকে নিয়ে সেখানে আর এসে উপস্থিত। মহাপ্রভু সারা রাত্র জগন্নাথের এই লীলা দর্শন করার জন্য এবং নদিয়াবাসী ভক্তগণকে নিয়ে কিভাবে আর নতুন আঙ্গিকে সংকীর্তন পরিষেবার দ্বারা নীলাচল ধামকে মুখরিত করা যায় এবং নীলাচলবাসীকে আনন্দ দান করা যায় তথা জগন্নাথের মনোরঞ্জন করা যায়, এই চিন্তায় সমগ্র রাত্রি শ্রী জগন্নাথ সচল গৌরাঙ্গ তিনি আর চিন্তান্বিত ছিলেন। প্রভাত হতে না হতেই প্রভু সিন্ধুতে স্নান করে ভক্তগণকে নিয়ে আর তিনিও শ্রীমন্দিরে এসে উপস্থিত হলেন। জগন্নাথ যথাসময়ে আর পাণ্ডু বিজয় মহোৎসবে আর তিনি শ্রীমন্দিরের থেকে নেমে আসছেন। মহারাজ প্রতাপরুদ্র এবং মহাপ্রভুর মিলন কেমন হলো? মিলনটা মহাপ্রভু আসছে আর প্রতাপরুদ্র আসছে, একেবারে মুখামুখি দেখা, কিন্তু দূরত্ব আছে। এই মানে দৈব আগেই এনে আর সংযোজন করিয়ে দিয়েছেন ভক্ত আর ভগবানের মিলন। মহারাজ প্রতাপরুদ্র দূর থেকে প্রভুকে দর্শন করে আর দণ্ডবত প্রণাম করলেন। প্রভুর সঙ্গে অদ্বৈত নিত্যানন্দ প্রভু, শ্রীবাসাদি নদিয়ার ভক্তবৃন্দ আছেন তথা নীলাচলের ভক্তগণ আছেন। ভক্তগণ সহ প্রভু মহা আগ্রহের সঙ্গে নীলাচল চন্দ্রের রথে শুভ আগমন উৎসব দর্শন করতে লাগলেন। কি প্রক্রিয়ায়, কিভাবে আর সেই সুন্দরভাবে জগন্নাথ নেমে নেমে আসছেন মৃদু মৃদু চরণের দ্বারা, সেই মাধুরী দর্শন করে চলছে। মত্ত হস্তিতুল্য বলশালী জগন্নাথের সেবকগণ হাতাহাতি করে বিশ্বম্বর মূর্তি বিগ্রহকে নিয়ে আসছেন। জগন্নাথের সেবকগণ তারা বলিষ্ঠ, খুব বলশালী, একেবারে হাতির ন্যায় বিশাল আকৃতির, আর তারা ধরাধরি করে নিয়ে আসছেন। মঙ্গল বাদ্য বাজছে, পাণ্ডাগণের মুখে জয় জগন্নাথ রবে দিগন্ত কম্পিত হচ্ছে।
সেই সঙ্গে দর্শক বৃন্দের সহস্র কণ্ঠের উচ্চ জয়নাদে আর গগনমণ্ডল হচ্ছে পরিপূর্ণ। সেবকগণ কেউ শ্রীবিগ্রহের শ্রীচরণ ধরেছেন, কেউ শ্রীহস্তে ধরেছেন, কেউ বা স্কন্দদেশ অবলম্বন করেছেন। দুইজন কোটি দেশে আর স্থূল পট্টডুরি ধীরভাবে বেঁধে তাকে উঠাচ্ছেন। পথের মধ্যে তুলার গাদি পেতেছেন, তার উপরে যখন বিগ্রহ স্থাপন করা হচ্ছে আর উঠানো হচ্ছে, তখন গতিসহ জগন্নাথ দেবের চরণ আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এমন এমন বিশাল বিশাল জগন্নাথের চরণের আঘাত, আর সে আঘাতে সব ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচণ্ড। নতুন বালিশ বিছিয়ে দিচ্ছেন জগন্নাথের জন্য। এই রূপে আর অন্য স্থানে পাণ্ডাগণ বিগ্রহকে চালাচ্ছেন। ইচ্ছাময় বিশ্বম্বর মূর্তি জগন্নাথ দেব নিজের ইচ্ছায় রথ বিহার করতে যাচ্ছেন। তিনি ইচ্ছায় যাচ্ছেন, তা না হলে তাকে নিয়ে যাওয়া কার সাধ্য? কারোর সাধ্য নেই। তিনি যদি এক চরণ না চলেন, কারোর ক্ষমতা নেই তাকে আগিয়ে নিয়ে যাবে। শ্রী গৌরাঙ্গ প্রেমানন্দে অপূর্ব পাণ্ডু বিজয় উৎসব দর্শন করলেন এবং মধ্যে মধ্যে মণিমা মণিমা বলে আর উচ্চধ্বনি করলেন। মণিমা মানে খুব আনন্দদায়ক শব্দ, সেই জন্য মহাপ্রভু মণিমা মণিমা শব্দ উচ্চারণ করছে। মণিমা শব্দটা আসলে উৎকল ভাষায় অতিশয় সম্মান সূচক শব্দ। এর অর্থ হচ্ছে সর্বেশ্বর। বাদ্য খোলা হলে কিছুই শোনা যাচ্ছে না। রাজা প্রতাপরুদ্র স্বয়ং স্বর্ণের সমার্জনী হস্তে রাজপথ আর মার্জনা করছেন। একজন চন্দনের জল ছিটিয়ে দিচ্ছেন, আতর গোলাপের জল, ফুলের পাপড়ি, আর রাজা স্বহস্তে স্বর্ণের সমার্জনী নিয়ে আর মার্জন করছেন। মহারাজাদিরাজ রাজ চক্রবর্তী হয়ে তিনি তুচ্ছ সেবা করছেন। এটা দেখে প্রভুর মনে আজকে আরও আনন্দ হলেন। বাহ, যোগ্য রাজা! এতটা ভক্তি না হলে কি এই লক্ষ কোটি লোকের সামনে এই সেবা করা যায়? রাজা জগন্নাথ দেবের কৃপার ভাজন হয়েছেন। সেই সেবা দেখেই প্রভুও তাকে কৃপা করবেন, কারণ জগন্নাথ আর এই নবদ্বীপনাথের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, তবে প্রতাপ রুদ্র করে আপনে সেবন, স্বর্ণ মার্জনী লইয়া করে পথ সমার্জন, চন্দন জলে করেন পথ নিসিঞ্চনে, তুচ্ছ সেবা করে বৈশে রাজসিংহাসনে, উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা পাইল সে সেবা হইতে। রাজা প্রতাপরুদ্র ভক্তিমান, কিন্তু তিনি রাজা বিষয়ী। প্রভু সন্ন্যাসী, বিষয়ীর সঙ্গ সন্ন্যাসীর পক্ষে একান্ত নিষিদ্ধ। প্রভু লোকশিক্ষার জন্য রাজার সঙ্গে মিলিত হন না, কিন্তু অন্তরে প্রতাপরুদ্রকে খুব ভালোবাসেন আর কৃপাও করেন। এখন জগন্নাথের রথাগ্রে এসে দাঁড়িয়েছেন, তার সঙ্গে বলদেব সুভদ্রাও এসেছেন। একত্রে তিনজনই রথে বিহার করবেন। একসঙ্গে জগন্নাথ দেব, অন্য দুজন বলদেব সুভদ্রা বিহার করবেন। নানা বর্ণের চিত্র বিচিত্রিত ধ্বজ পতাকা সুশোভিত গগনভেদী স্বর্ণচূড়া বিস্তার করে জগন্নাথ দেবের স্বর্ণময় রথ রাজপথে আর বিরাজমান। রাজা প্রতাপরুদ্র অন্যান্য বৎসর অপেক্ষা এই বৎসর উত্তম করে আর রথের সজ্জা করেছেন। অন্যান্য বৎসরও রথ হয়, কিন্তু এই বৎসর রথের যে ব্যবস্থাপনা, রাজা সর্বাধিক ব্যবস্থা করেছেন, কারণ প্রভু রথযাত্রা করবেন। রথের সাজনি দেখি লুকে চমৎকার, সব হেমময় রথ সুমেরু আকার, শত শত শুভ্র চামর দর্পণ উজ্জ্বল, উপরে পতাকা শত চান্দুয়া নির্মল, ঘাগর কিঙ্কিনি বাজে ঘণ্টার খনিত কনিত, নানা চিত্র পট্টবস্ত্রে রথ বিভূষিত।
জগন্নাথের মহাবলবান অসংখ্য পাণ্ডাগণ জয় জগন্নাথ রবে পৃথিবী কম্পিত করে আর শ্রীবিগ্রহকে রথের উপরে স্থাপন করলেন। অগণিত বাদ্যবাণ্ড একত্রে বিপুল রবে বেজে উঠল, সহস্র শঙ্খ একসঙ্গে নিনাদিত হলো, আর লক্ষ কোটি কণ্ঠে জগন্নাথের জয়ধ্বনি হলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নবদ্বীপ চন্দ্র নিজে ভক্তগণকে পরিবেষ্টিত হয়ে মল্ল বেশে রথাগ্রে তাণ্ডায়মান হলেন। মহাপ্রভু আর সন্ন্যাসী বেশ নাই, মল্ল বেশ ধারণ করেছে, মানে কোঠির মাঝখানে একখানা কাপড় ভালো করে বেঁধেছেন। মল্লরাজ এরকম যুদ্ধ করার জন্য কাপড় ভালো করে বেঁধে, এমনিও তো ওনার গায়ে কাপড় নেই, আর হাঁটু অবধি কোঠি অবধি কাপড় একটু, কিন্তু মাঝখানে কোমরটাকে আজকে মল্লদের মতো আর বেঁধেছেন। বেঁধে আর মহাপ্রভু কী করলেন, মল্লবেশে দণ্ডায়মান হলেন। নীলাচল চন্দ্র যেন নিজ জন পরিবেষ্টিত হয়ে রথের উপরে আর ইন্দ্র নীলমণি সদৃশ শোভা পাচ্ছে। আর নবদ্বীপ চন্দ্র রথাগ্রে নিজের ভক্তগণকে বেষ্টিত হয়ে হেমরত্নকান্তি বিকাশপূর্ণ শোভা পাচ্ছে। ওখানে নীল, এখানে স্বর্ণ, এই দুই বর্ণের দুই জায়গায় শোভা পাচ্ছে। এখানেও নিজজন আর ওখানেও নিজজন, সুভদ্রা আদি আছে, বলদেব আছে, তিন রথ সারি সারি দাঁড়িয়ে আছেন। কবি কর্ণপুর লিখছে, অসিত গিরি পতির্যতা সবৃত্তই পরিকলিত স তথৈব গৌরচন্দ্র সুরপতি মণি হেম রত্ন ভাসৌ জনচয় লক্ষ তনু বভুব তুস্তৌ। অর্থাৎ এই রকম সুন্দর স্বর্ণকান্তি বিশিষ্ট গৌরাঙ্গ ভক্তগণকে পরিবেষ্টিত হয়ে আর ইনি দাঁড়িয়ে আছেন। অচল জগন্নাথ রথে আরোহণ করেছেন, আর সচল জগন্নাথ রথাগ্রে দাঁড়িয়ে ভক্ত সঙ্গে রথারূঢ় নিজ বিগ্রহকে দেখছেন। রথের রজ্জু বিস্তীর্ণ হলো, ভক্তগণ প্রথমে রথের রজ্জু ধারণ করলেন। গভীর নির্ঘুষে জগন্নাথের রথ চলল, মহানন্দে সর্বলোক ধ্বনি করতে লাগলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রবে গগনমণ্ডল পূর্ণ হলো, শ্বেতবর্ণ বালুকাময় সমুদ্র পথের দুই পাশে আর সুরম্য উপবন। তখন তো পাকা রাস্তা নেই, বালুর রাস্তা, এই জন্য বালুকাময় রাস্তা বলা হয়েছে। আর দুই পাশে নারিকেলের বাগান, আমের বাগান, বিস্তীর্ণ বাগান, তাই বলছে সুরম্য উপবন। দুই দিকে শোভা দর্শন করতে করতে পরমানন্দে নীলাচল চন্দ্র রথারোহণে চলছেন। সঙ্গে অগণিত লোকের সমুদ্র প্রেমানন্দে বিবল হয়ে রথের সুদীর্ঘ রজ্জু ধারণ করেছেন। রথ কখনো বা মৃদুমন্দ গতিতে চলছে, আবার কখনো বা স্থির গতিতে, আবার কখনো দ্রুত গতিতে, তিনভাবে চলছে। এই রকম নীলা রঙ্গ করতে করতে নীলাচল চন্দ্র রথযাত্রা করছেন। জগন্নাথ দেবের রথ যখন স্থির হয়ে দাঁড়িয়েছেন, প্রভু নিজের ভক্তগণকে সহস্তে মাল্য চন্দনে ভূষিত করে আর শক্তিশালী করে দিলেন। এই যে হাতটা মহাপ্রভুর হস্তটা স্পর্শ পেল না, সবার ললাটে শক্তি সঞ্চার হয়ে গেল। প্রথমে অদ্বৈত নিত্যানন্দ, পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, এদেরকে সকলেই প্রভুদত্ত মাল্যচন্দন প্রসাদ পেয়ে আর প্রেম ভরে এরা জয়ধ্বনি করতে লাগলেন। প্রভু তার কীর্তনিয়া দলের লোক সকলকে বিশেষভাবে মাল্যচন্দনে ভূষিত করে আর শক্তি সঞ্চার করলেন। স্বরূপ গোস্বামী, শ্রীবাস পণ্ডিত, এরা হলো কীর্তনিয়া দলের প্রধান, এদেরকে মাঝখানে দাঁড় করিয়েছেন প্রভু। প্রথমে প্রভু আদেশ করলেন কীর্তনের 4টা দল গঠন হোক। এই 4 সম্প্রদায়ে আর 24 গায়ক থাকবে, মানে 24 জন। প্রত্যেক সম্প্রদায়ে 6 জন করে গায়ক রইলেন, 2 জন মৃদঙ্গ বাদক, এবং প্রথম সম্প্রদায়ে স্বরূপ গোস্বামী প্রধান হলেন, আর তার 5 জন দুহারি, স্বরূপ দামোদর, রাঘব পণ্ডিত, গোবিন্দ দত্ত, গোবিন্দানন্দ ঠাকুর এবং নারায়ণ। এই সম্প্রদায়ে নৃত্য করবেন শান্তিপুরনাথ অদ্বৈত। প্রভু সব দল ভাগ, আগের দিন রাত্রে চিন্তা করেছে কিভাবে কীর্তন হবে, কাকে কোথায় দেওয়া যাবে, এগুলি আগের দিন সব চিন্তা করেছে। আর
দ্বিতীয় সম্প্রদায়ের প্রধান বানালেন শ্রীবাস পণ্ডিতকে। তার দুহারি হলেন গঙ্গাদাস পণ্ডিত, ছোট হরিদাস, শুভানন্দ, শ্রীমান এবং শ্রীবাস পণ্ডিত। এই সম্প্রদায়ে নিত্যানন্দ প্রভু নৃত্য করবেন। তৃতীয় সম্প্রদায়ের প্রধান হলেন মুকুন্দ, তার দুহারি হলেন বাসুদেব ঘোষ, বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, শ্রীকান্ত বল্লভ সেন, গোপীনাথ আচার্য। এই সম্প্রদায়ে নৃত্য করবেন ঠাকুর হরিদাস। চতুর্থ সম্প্রদায়ের প্রধান হলেন গোবিন্দ ঘোষ, তার দুহারি হলেন তার দুই ভাই বাসুদেব এবং মাধব, হরিদাস, বিষ্ণুদাস এবং আরেকজন রাঘব। এই সম্প্রদায়ে নৃত্য করবে বক্ষেশ্বর পণ্ডিত। প্রভুর আদেশে চার সম্প্রদায়ের নৃত্য চৈতন্য চরিতামৃতে লিখছেন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া চার সম্প্রদায় কইল গায়ন ভাটিয়া, নিত্যানন্দ অদ্বৈত, হরিদাস, বক্ষেশ্বর চারজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। এই চারি কীর্তন সম্প্রদায় প্রভুর আজ্ঞায় গঠিত হলেন। আর এছাড়াও তিনটা সম্প্রদায় গঠিত হলো। এরা তো প্রভুর আজ্ঞায় চারটা হলো। একটা হলো কুলিন গ্রামের সম্প্রদায়, এরা আগের থেকেই গান বাজনা শিখে এসেছেন, নতুন একটা সম্প্রদায়। এদের সম্প্রদায়ের প্রধান হলেন বসুরামানন্দ। আর শান্তিপুরের একটা সম্প্রদায় আছে, শান্তিপুরের সম্প্রদায়ের প্রধান হলেন অচ্যুতানন্দ প্রভু, অদ্বৈত পুত্র। আর শ্রীখণ্ডের সম্প্রদায়ের প্রধান হলেন ঠাকুর নরহরি। এরা আলাদা আলাদা সম্প্রদায়, আগের থেকেই মানে গান বাজনার দল সব করে আর এরা এসেছে। এদের প্রত্যেক দলে বহু লোক, প্রধান তিনজন নৃত্য করবে। এই রকম মানে সর্বশুদ্ধ সাত সম্প্রদায় তৎক্ষণাৎ গঠিত হলো। রথের পূর্বে রথের সম্প্রদায়ের মধ্যে থাকবে দুই সম্প্রদায়, রথের দুই পাশে থাকবে এক সম্প্রদায়, রথের পেছনে থাকবে। কীর্তন আরম্ভ করতে প্রভুর আদেশ দিলেন। তৎক্ষণাৎ একসঙ্গে 14 মাদল বেঁধে উঠল, একেবারে 14টা মৃদঙ্গ আর বাদ্য ঘণ্টা। রাজার আদেশে স্থগিত হলো। বৈষ্ণববৃন্দ উন্মত্ত প্রেমানন্দে আর নৃত্য কীর্তন লাগলেন। রাজা বললেন, এখন তোমরা ওই ঝাঁস ঘণ্টা যা বাজাও এই বছর একটু কম বাজাও, আগে দেখি এরা কি গায় আর এরা কি বাজায়। এ রাজার আদেশে আর জগন্নাথের যে কাসর বাজে, আরে বাবারি বাবা, একটা তালেই আর সেই কাসর বন্ধ হলো। আর মহাপ্রভু সম্প্রদায়ের কীর্তন শুরু হলো, উচ্চ সংকীর্তন। একেবারে ত্রিভুবন পরিপূর্ণ হলো, কোলাহল কিছুই শোনা যাচ্ছে না। বৈষ্ণব সম্মিলনী রূপ মেঘের ঘনমণ্ডল সমাচ্ছন্ন হলো, প্রেমাশ্রু জলে কীর্তন আনন্দের বাদল হলো। মনে হচ্ছে নয়নের জল নয়, আকাশের থেকে বৃষ্টি পড়ছে। সাত সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। শ্রী বৈষ্ণব ঘটামেঘ হইল বাদল, সংকীর্তন অমৃত সহ বর্ষে নেত্র জল। কনক কান্তি গৌর সুন্দর, কনকাচল সুমেরুর শৃঙ্গের ন্যায় রতাগ্রে সংকীর্তনের পুরভাগে ভুলুণ্ঠিত হয়ে স্বর্ণ রতস্থ নীলাচল চন্দ্রকে আর দণ্ডবোধ করলেন। প্রভু এখনও নৃত্য কীর্তন শুরু করেনি, আগে নীলাচল চন্দ্রকে তিনি দণ্ডবোধ করলেন। সাত সম্প্রদায়ের 7 জন অপূর্ব ভঙ্গি করে আর মধুর নয়ন রঞ্জন নৃত্য করছেন। কীর্তনিয়ার দল প্রেমানন্দে উচ্চ সংকীর্তন করছেন আর প্রাণ খুলে গাইছে আর নাচছে। কিন্তু ঐশ্বর্য দেখা তিনি 7 সম্প্রদায়ের মধ্যে এক সময় আবির্ভূত হলেন। প্রভু একটা ঐশ্বর্য দেখাচ্ছেন। আজানুলম্বিত বাহু উর্ধে উত্তোলন করে জয় জগন্নাথ রবে হরিধ্বনি করে আর 7 সম্প্রদায়ে একসঙ্গে আবির্ভূত হলেন। 7টাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ কহে ওহে হাত তুলে আর জয় জগন্নাথ। সকলেই দেখছেন সংকীর্তন যজ্ঞেশ্বর প্রভু তাদের সংকীর্তন যজ্ঞের পুরোভাগে অধিষ্ঠিত আছেন। নিতাই মনে করছেন যে আমার প্রতি প্রভুর ভালোবাসা, এই জন্য আমার সম্প্রদায়ে প্রভু আছেন। শ্রীবাস মনে করছেন আমাকে ভালোবাসেন, এই জন্য আমার কাছে আছেন। অদ্বৈত মনে করেন প্রভু আমাকে ভালোবাসেন, আমার কাছে আছেন। আর এদিকে হরিদাস ঠাকুর মনে করেন প্রভু আমাকে ভালোবাসেন, এই জন্য আমার কাছে আছেন।
বসুরামানন্দ মনে করেন কুলির গ্রামের এত প্রশংসা করেন, প্রভু তো আমার কাছেই থাকবে। আর অচ্যুতানন্দ মনে করেন প্রভু আমাকে কতটা ভালোবাসে এটা কেউ কি জানে, সবাইকে বাদ দিয়ে আর আমার কাছে এসেছে। আর নরহরি বলে যে গৌর তো আমার চিত্তচোরা, গৌর আমাকে ছাড়া কোথায় থাকবে আর আমি গৌরকে ছাড়া কোথায় থাকবো, একসঙ্গে যে 7 জায়গায় আছে এটা ওদের বুদ্ধিতে নাই। সবে কহে প্রভু আছে এই সম্প্রদায়, অন্যটাই নাহি যায় আমার মায়ায়। আমাকে ভালোবাসে তো এই জন্য প্রভু অন্য জায়গায় চায়। কিন্তু প্রভু যে কি ঐশ্বর্য প্রকাশ করলেন এই ভক্তচিত্ত বিনোদনার্থে, একই সময়ে 7 সম্প্রদায়ের ঘোরমর্ম কেউ বলতে পারে না। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে 7টাই করেন বিলাস। এই ও শক্তি প্রভুর ঐশী শক্তি, অর্থাৎ রাজা প্রতাপরুদ্র প্রভুর ঐশ্বর্য দেখে নাই, মাধুর্যভাবে তিনি গৌরাঙ্গ ভজন করেন। তিনি প্রভুর অপরূপ রূপ দেখে ভুলেছেন, তার অনন্ত গুণের কথা শুনে চরণে আকৃষ্ট হয়েছেন। সর্বচিত্ত আকর্ষক অপরূপ রূপরাশি নিয়ে গৌরাঙ্গ ভুবনে আবির্ভূত হয়েছেন, তাকে দেখলেই জগৎজন মুক্ত হয়। রাজা প্রতাপরুদ্র প্রভুর অপরূপ রূপরাশি দূর থেকে দর্শন করছিলেন, এখনই অতি সন্নিকটে সাড়া দিয়ে দেখলেন, চিরদিনের তার স্বাদ মিটল। গৌরাঙ্গ রূপতৃষ্ণা কাতর রাজা প্রতাপরুদ্র পরম বিস্ময়ের সঙ্গে দেখলেন প্রভু একসঙ্গে 7 সম্প্রদায়ের আর আগে আগে নৃত্য করছে, ভক্তগণকে আনন্দ দিচ্ছে। অন্য কেউ প্রভুর এই ঐশ্বর্য দেখতে পাচ্ছেন না, প্রভু কৃপা করে রাজাকে দেখালেন, সবাইকে দেখাননি, রাজাকে। দাঁড়িয়ে আছেন রাজগুরু কাশী মিশ্র, প্রভুর ঠাকুর রাজার কাছে দাঁড়িয়ে আছেন। প্রতাপরুদ্র প্রভুর ঐশ্বর্য দেখে প্রেমানন্দে বিহ্বল হয়ে আর গৌর ভগবানের মহিমার কথা বললেন যে, মিশ্র ঠাকুর মহারাজ, আপনার সৌভাগ্যের সীমা নাই, আপনার প্রতি প্রভুর বড় কৃপা। সার্বভৌম ভট্টাচার্যকে রাজা ইঙ্গিত মনে ভাব বলছেন যে, এই দেখুন প্রভু কি লীলাটা করছে। অর্থাৎ প্রতাপ রুদ্রে হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। সার্বভৌম সহ রাজা করে ঠাড়াটারি, আর কেহ নাহি জানে চৈতন্যের ছুরি। এই ছুরিটা আর এরা 3 জন দূরে আছে তো এদেরই কাছে ধরা পড়েছে। প্রভুর রাজার প্রতি অন্য অতিশয় প্রসন্ন, এই জন্য কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, রাজার তুচ্ছ সেবা দেখি প্রসন্ন প্রভুর মন, সে প্রসাদে পাইল এই প্রভুর দর্শন। সাক্ষাতে না দেন দেখা পরুক্ষে এত দয়া, কে বুঝিতে পারে চৈতন্যের এই মায়া। সাক্ষাতে তো তারণ বৎসন বিষয়ী অমুক তমুক বলে একেবারে 12টা বাজে, আর পরুক্ষে একেবারে এত দয়া। রাজা আর একটি সৌভাগ্যের কথা বলি, রথে দাঁড়িয়ে নীলাচল চন্দ্র কীর্তন শুনছেন। রথের আর নীলাচলের রথযাত্রা উৎসব প্রথমে অনুষ্ঠান দেখছেন, রথ স্থগিত করে আর প্রভু কীর্তন করছেন। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। রাজা দেখছেন যে জগন্নাথ নিচে রথকে স্থগিত করে আর কীর্তন করে চলছে। রাজা প্রতাপরুদ্র বিস্ময়ের উপর বিস্ময়, তিনি দেখছেন রথারূঢ় বিগ্রহ আর সংকীর্তন যজ্ঞেশ্বর সচল গৌরচন্দ্র তো একই, আর এর তো পার্থক্য নাই, ইনিই নিচে আর ইনিই উপরে আছে। তিনি দেখছেন জগন্নাথ দেবের স্থানে প্রভু কখনো রথে বসে ভক্তের প্রতি কৃপাদৃষ্টি করছেন, আবার কখনো রথের নিচে এসে আর ভক্তের সঙ্গে নৃত্য কীর্তন করছেন। হাইরে একই লীলা, এই ইনি নিচে আবার কখনো উপরে, এটা কি করে হয়, বিস্মিত হচ্ছে। প্রতাপ রুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। রাজার প্রতি প্রভুর এই কৃপা দর্শন, সাক্ষাতে যিনি রাজাকে দর্শন মাত্র দেন না, পরুক্ষে তার প্রতি এত কৃপা, কে বুঝিতে পারে চৈতন্যের এই মায়া। তখন বাহ্যজ্ঞান শূন্য হয়ে রাজা মধুর কণ্ঠে আর গোবিন্দ গোপাল রাম শ্রী মধুসূদন
প্রভু এখন স্বয়ং গায়ক, প্রভু এখন নিজে আর কীর্তন ধরেছেন। প্রেমানন্দে ভক্তবৃন্দ নৃত্য করছেন, গান গাইছেন, আপনি গায়েন নাচে নিজ ভক্তগণ। এইভাবে উৎসব হলো। কবু এক মূর্তি হয়, কবু বহু মূর্তি, কার্য অনুরূপ প্রভুর প্রকাশ হয়ে শক্তি, নীলাবেশে নাহি প্রভুর নিজানুসন্ধান, জানি লীলা শক্তি করেন কার্য সমাধান। প্রভুর তো বাহ্য জ্ঞান নেই, লীলা শক্তি কার্য সমাধান করছে। পূর্বে জয়ছে রাসাদি লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর করে ক্ষণে ক্ষণে। যেরকম রাসাদিতে অগণিত মূর্তি ধারণ করেছেন, এখানেও অগণিত মূর্তি ধারণ করে আর লীলা করছে। ইহাতে প্রভুর মনে বড় আনন্দ হইল। এখন ইচ্ছাময় প্রভু ইচ্ছা হলেন স্বয়ং নাচতে। 7 সম্প্রদায় একত্রিত করে আর নিমিষের মধ্যে 9 জন প্রধান গায়ক ঠিক করে, 9 জনের নাম হলো শ্রীরামা, রাম, রামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব এবং গোবিন্দ। স্বরূপ গোস্বামী এদের মধ্যে প্রধান হলেন। এই 9 জন যখন কীর্তনের সুর তুললেন, প্রভু তখন আর উদ্দণ্ড নৃত্য আরম্ভ করেছেন। তিনি নৃত্যারম্ভের পূর্বে কি তার শ্রীপাদ মুরারিগুপ্ত স্বচক্ষে দেখে আর খরচায় লিখেছেন, করযুগে দাণ্ডায়মান হয়ে জয়তি জয়তি দেব দেবকী নন্দন অসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি ভংস প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কুমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বী বারনাশু মুকুন্দ, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ, যদুবর পরিষদ সদ্ধর্বীর অন্য অস্যান্ন ধর্মং, স্থিরচর বিজিগ্নং সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্তয়ন কামদেবম। তারপরে প্রভু শ্রীমুখে একটা শ্লোক পাঠ করলেন, না হং বিপ্র নচ নরপতি না পিবস্য ন শূদ্র, না হং বর্ণী নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু পদ্যাৎ নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্দে গোপী বর্তুর পদকমলয়র দাসানুদাস। জগন্নাথকে দেখে আর প্রভু কীর্তন তারপরে প্রণাম করছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কবিরাজ গোস্বামীপাদ গৌর ভগবানের তৎকালীন শ্রীমূর্তির একটা অতি সুন্দর চিত্র অঙ্কন করেছেন। সেই সময় শ্রীঅঙ্গ মাধুরী দর্শন আনন্দে ভক্তবৃন্দ অপূর্ব আনন্দে আর আত্মহারা হয়েছেন। অস্ফুট বাম করকট কক্ষ তঠিং করেন রজ্জদ বপুর মধুর কুমলাতিরম্যম, নীলাবিলুল মুখচন্দ্র মুখরুচি শ্রীমৎছটা ঝললায়িত দিগ সমূহ, উচ্ছর মুহ জয় জয়তি বিমুক্ত কণ্ঠ, উচ্চারয়ন সহ তনুরুহবৃন্দ হর্ষৈ মুষ্টি প্রমেয় তনুমত্ত বিলাসবদ্ধ, রক্তাম্বর দ্যুতি বিডম্বিত বন্ধু জীব, শ্রীমদ বিলোচন জলাপ্লুত গৌর দেহ, প্রত্যাগ্র গর্ম খনিকা খচিতাস্য চন্দ্র, উদ্দাম তাণ্ডব কললিত কুলিতাঙ্গ ভঙ্গ, শ্রীমান অত স্বজনমত্ত কলঞ্চকার। অর্থাৎ মহাপ্রভু যেভাবে আর একেবারে উৎপন্ন নৃত্য করে আর সেই দিব্য মূর্তিটা অঙ্কন করেছেন, এইভাবে আর নৃত্য করে তো চলছেন। সবাই প্রভুর যদি আচার খেয়ে পড়ে যায়, উদ্দণ্ড আলাল চক্রের মতো নাচছে, এই জন্য আর সবাই বিপদ গণছেন। তখন চিন্তা করতেছেন, এখানে রাজা প্রজার প্রাণ এক হয়ে গেছে। এই সংকীর্তন রসে এমন একটা বিশেষ মুহূর্ত এসেছেন, এখানে ভক্ত ভগবানের অবাধ মিলন হচ্ছে। এত ভক্ত ভগবানের অবাধ মিলন আর কোথাও হয় না। রাসলীলা এবং সংকীর্তন লীলা এক বস্তু, এক তত্ত্ব। রাসলীলায় লক্ষার্ভূত ব্রজগোপীগণ পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে যেমন নিঃসংকোচ মিলিত হয়েছিল, সংকীর্তন লীলায় সেই রকম সর্বলোক শ্রী গৌর ভগবানের সঙ্গে আর নিঃসংকোচে মিলিত হল। এই অপূর্ব প্রেমবা পূর্ণ দৃশ্য মহারাজ গজপতি প্রতাপরুদ্র এখানে রাজ গৌরবের ভাব নেই। রাজা, তার একটা গৌরব থাকার দরকার, কিন্তু কোনো গৌরব নাই, পৃথক কোনো ব্যবস্থা নাই, সাধারণভাবেই আছে। আবার কি
পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী এখানে গুরু, এদের একটা গুরু গৌরব ভাব থাকা উচিত, এখানে গুরু গৌরব ভাব নেই। ভট্টাচার্য সার্বভৌম হচ্ছে পণ্ডিত, একটা পাণ্ডিত্যের ভাব থাকা উচিত, এখানে সেই ভাব নেই। সকলেই একভাবে বিভাবিত, সকলের এক ভাব, এটাই হচ্ছে সহজ প্রেম ভাব। এমন সহজ প্রেম ভাব আর কোথাও নেই। এখানে সোনা রঙের তুলিকণা দেখলে ভক্তের বুক ফেটে যায়। প্রভুর এত অবস্থা, একে বলে সহজ প্রেম। রাজা এবং সহজ প্রেম, ভক্তগণেরও সহজ প্রেম, রাজা এবং প্রজাগণেরও সহজ প্রেম। প্রভু নৃত্য করছেন, উদ্দণ্ড বাহু তুলে আর ঘুরছেন। এমন সময় যে নৃত্যের ঘটনা হরিচন্দন যেভাবে আসলো, সেই সমস্ত ইতিহাস আজকে তো কয়েকটা প্রসঙ্গ আছে, আর একদিনে রথ যায় না, রথ একটু গিয়ে আবার থেকে যায়। তো রথের প্রসঙ্গই আগামীকালকে আমরা আরও অনেক বিস্তার রয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা রথের প্রসঙ্গ আজকে এখানেই জগন্নাথকে প্রণাম করে একটু স্বরূপ দামোদর কিঞ্চিৎ শিবানন্দ সেনকে স্মরণ করতে হয়। এই জন্য আমরা যথামতি একটু ওদের কথা একটু স্মরণ করে নিচ্ছি। তারপরে আবার রাধারানীর কথা আছে, এই সমস্ত অনেক কথা আজকে। কলিযুগ পাবন শ্রী গৌর সুন্দরের পার্ষদ প্রধান হচ্ছে স্বরূপ দামোদর। বিশেষ করে ইনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। শ্রীহট্টে ইনার জন্মস্থান। পূর্বাশ্রমের নাম হচ্ছে পুরুষোত্তম আচার্য। প্রভু সঙ্গে ইনার বিশেষ প্রীতি বা সৌহার্দ্য। প্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, পুরুষোত্তম মনে দুঃখ পেয়ে পাগল হয়ে গেলেন। কোথায় প্রভু গিয়েছেন সন্ধান জানে না, ছুটতে ছুটতে কাশীতে এসেছেন। মনে ভাবলেন কাশীতেই হবে। কাশীতে এসে প্রভুকে না পেয়ে চৈতন্যানন্দ নামক এক সন্ন্যাসীর নিকট আর ইনি সন্ন্যাস মন্ত্র নিলেন। কিন্তু সন্ন্যাস নিয়েও শিকা এবং সূত্র ত্যাগ করেননি। যজ্ঞোপবীত এবং শিকা এবং যুগপট্ট মানে গৈরিক বসন নেয়নি। এই জন্য নাম হয়ে গেল স্বরূপ, মানে পূর্বের স্বরূপেই ইনি আছেন। আর দামোদরটা দিলেন গুরুদেব, এই জন্য নাম হলো স্বরূপ ও দামোদর। স্বরূপের অবস্থান করলো বলে নাম হলেন স্বরূপ দামোদর। গুরু আদেশ করলেন বেদান্ত পড়ো, বেদান্ত পড়াও। বললেন গুরুদেব আপনি যদি কিছু মনে না করেন, আসলে আমি নিশ্চিন্তে একটু কৃষ্ণ ভজন করব, এই জন্য সন্ন্যাস নিয়েছি। আপনি আজ্ঞা করুন যেন আমি নিশ্চিন্তে কৃষ্ণ ভজন করতে পারি। গুরুদেবের কাছ থেকে আজ্ঞা নিয়ে আর তিনি নীলাচলে চললেন। চৈতন্যানন্দ সম্মতিও দিলেন। স্বরূপ প্রভুর দ্বিতীয় স্বরূপ, প্রেমের দেহ, কৃষ্ণ রসময় তত্ত্বের বিগ্রহ, পাণ্ডিত্যের অবধি, একেবারে শাস্ত্রে বৃহস্পতির সমান। মহাপ্রভুর চরণে ছুটে গেলেন, গিয়ে একখানা শ্লোক করে আর প্রভুর চরণে পড়লেন। প্রভুকে বললেন তোমার চরণে অপরাধ করেছে, কিন্তু তুমি তো দয়াময়, তুমি আমাকে ছাড়তে পারো না, এই জন্য আমাকে টেনে নিয়ে এসেছ। এই বলে আর স্বরূপ গেলেন। প্রভু বললেন অন্ধ যেন দুটা নেত্র পেয়েছে, তোমার মতো মরুমীর সঙ্গী আমি কোথায় পাবো। এইভাবে আর স্বরূপকে আলিঙ্গন করলেন। তারপরে আর তিনি সেই স্বরূপ দামোদরকে নিজের বাসার কাছেই সাতাসন রূপ, হরিদাস ঠাকুররা যেখানে থাকতেন, সপ্তর্ষি তপস্যা করেছিলেন, সেই সাতাসন রূপে আর স্বরূপ দামোদরের জন্য প্রভু একটা নির্জন কুটিরের ব্যবস্থা করে দিলেন। নীলাচলবাসী ভক্তদের ভিতরে ইনি মধ্যমণি স্বরূপ ছিলেন। প্রভু একদিকে গোবিন্দ কাশীশ্বরের মতো সেবক, আরেকদিকে রামানন্দ সার্বভৌমের মতো ভক্ত। স্বরূপ একসঙ্গে দুই রূপে, কখনো বৃদ্ধ কখনো অন্তরঙ্গ সখা, কখনো দাসের মতো সেবা করছে, চরণ সম্ভাবনা দিয়ে পাখা দেওয়া, খাওয়ানো প্রভুকে, মানে যা দাসগণ যা করেন। আবার কখনো অন্তরঙ্গ সকার নেয় একেবারে পূর্ব স্মৃতিতে। যেমন বলছে না সুবলের কথা আছে, সুবল জয়ছে রাধারানীকে কী করেছেন, এটা বোধহয় রামানন্দের প্রসঙ্গে আছে। তাই এইরকম এরা দুইজন সমানই, রামানন্দ আর স্বরূপ। সন্ন্যাসী পার্শ্বদ যত ঈশ্বরের হয়,
দামোদর স্বরূপ সমান কেহ নয়। মহাপ্রভুর যত পার্শ্বদ তাদের ভিতরে দামোদরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। স্বরূপের পাণ্ডিত্যের শুধু নয়, রসবোধ এবং ভক্তি সিদ্ধান্তের সবিশেষ তার স্বভাব। কেউ কখনো গ্রন্থ, গীত, শ্লোক রচনা করে প্রভুকে শোনাতে এলে আগে স্বরূপ পরীক্ষা করেন, তবে প্রভু শুনেন। যদি ভক্তির সিদ্ধান্তে রসব আসে, যেমন ভগবান আচার্য তার ভাইপু এই যে গোপাল ভাই গোপালের বেদান্ত ভাষ্য শুনতে চায়, কিন্তু স্বরূপ বঙ্গীয় কবির এবং নান্দি শ্লোকের ব্যাখ্যা অগ্রাহ্য করে দিলেন আর বললেন কি যে বেদান্ত যারা একেবারে পণ্ডিত বিদগ্ধ উত্তম ভাগবত বেদান্ত শুনলে হয় সভ্য না, কারণ সেব্য সেবক ভাবছাড়ি অপরাধে মনে সব ভুলে যাবে অনেক কথা। এইভাবে আর স্বরূপের যে গুন্ডিচা মার্জন কালকে গেল, গুন্ডিচা মার্জনের দিন যেভাবে সব মন্দির মার্জন তোমার কাজ নয়, প্রভুকে বলে আর মন্দিরের সব দায়িত্ব বলেন না আমরা করছি, তবুও প্রভু বসে না। প্রভু তো সবার থেকে ঝুলি ওনারই বড় হচ্ছে। প্রভু আগেই বলেছে যে কার ময়লা বেশি হবে তাকে সেরকম মহাপ্রসাদ দেওয়া হবে। তো এখন সত্য হলো অবশেষে যখন আর গৌরী আর সরল ব্রাহ্মণ চরণে এসে জল ঢেলে দিল, তখন প্রভু আর কাউকে না পেয়ে স্বরূপকে ডেকে আর বলছেন তোমার গৌরিয়া করে এতে ব্যাজ্য। দেখো, ঈশ্বরের মন্দিরে মোর পাদ ধোয়াইলা, এতে অপরাধে মোর কাহা গতি হইবা। এই অপরাধে আমার গতি কোথায় হবে? অর্থাৎ স্বরূপও তাকে একটু বাহ্যেই করলেন। তো সরল ব্রাহ্মণ আবার প্রভুর চরণে এসে প্রভু প্রসন্ন হলেন। যে সব কাজে স্বরূপ। এই যে আজকে রথযাত্রায় যখন প্রভু কীর্তন করবে এর মর্ম কেউ জানে না। সেই তো পারানো না তো পাইনু, যাহা লাগি মদন দহনে জুড়ি গেনু। এই দুয়া গানে আর 2.5 প্রহর 3 প্রহর সময় কীর্তনই করতে তাকে এত সময় ধরে। এইরকম প্রভুর মনোগত ভাব কি কেউ বুঝতে পেরেছেন? স্বরূপ ঘাম ধরলেন এই রাধিকার কথা। কুরুক্ষেত্রে যখন কৃষ্ণের সঙ্গে মিলন হলো, তখন শ্রীমতী রাধারানী এই আমার সেই প্রাণনাথ জাত বিরহে বৃন্দাবন দগ্ধ হচ্ছিলাম, এখন সেই কৃষ্ণকে পেয়ে আমার দেহমন শীতল হয়েছেন। এটা তো অন্য বুঝতে পারে না, একমাত্র স্বরূপ বুঝেন। কৌমার হর সহবস্থা ইত্যাদি শ্লোকের কথা। এইরকম স্বরূপের অগণিত কথা আছেন। তারপরে যেভাবে আর রাধাভাবে মহাপ্রভু আর এই রথযাত্রার পরে শ্রীবাসের সঙ্গে কটমটি বেজে গেল। মান লীলা দেখে লক্ষ্মী বিজয়, লক্ষ্মী গেছে আর মান করতে গেছে, আর স্বরূপ আর শ্রীবাসের বললেন তোমার এইরকম মান তো মহাপ্রভু বলছে কোথাও শুননি সত্যভামার মান। কারণ মান রাধারানীর প্রেমের জন্য করতেন, চন্দ্রাবলীর এখানে যেতেন, নতুন অনুরাগ পাবেন। শ্রীবাস বললেন বৃন্দাবনের কি ঐশ্বর্য, সে সমস্ত লীলার মাধুরীর বর্ণনা, এই সমস্ত বৃন্দাবনীয় কথা। তারপরে বিশেষ করে প্রভু যখন গৌড়ে যাচ্ছে তখনও স্বরূপ তার সঙ্গী। যখন জারিখণ্ডের পথে বৃন্দাবনের যাত্রার কথা ভাবছেন, তখনও পরামর্শদাতা হচ্ছে স্বরূপ। কি করে যাবেন, এই জন্য তোমরা যদি আজ্ঞা দাও তোমরা পাঠালেই যেতে পারি, আমার তো একা যাওয়ার ক্ষমতা নাই। প্রভু এদের পরামর্শ নিয়ে আর গেলেন। এইভাবে আর যখন শ্লোকটা লিখেছেন, তখন এইটাও নিয়ে স্বরূপকে দেখাচ্ছেন যে আমার মনের কথা এই শ্রীরূপ কী করে জানলো। কারণ স্বরূপ বলছে এ থেকে অনুমানই তোমার কৃপা উপযোগ, নাহলে তোমার মনের কথা কী করে জানবে। তারপরে যেভাবে শুধু তাই নয়, 12 দিন পায়ে হেঁটে যেভাবে রঘুনাথ এসেছেন, রঘুনাথকে স্বরূপের হস্তে সমর্পণ করলেন যে তোমার শিষ্য এবং বৃত্ত 2 রূপে আর তাকে রেখো। স্বরূপের রঘু বলে মহাপ্রভু ডাকতেন। এইভাবে আর স্বরূপের উপরে এই সমস্ত দায়িত্ব দিয়েছেন প্রভু। এরপরে যে সমস্ত গম্ভীরা লীলা, সেই গম্ভীরা লীলার তো সম্পূর্ণটাই স্বরূপ দামোদরেরই হাতে, আর স্বরূপ দামোদরই সমস্ত ব্যবস্থাপক। এই জন্য স্বরূপ দামোদরের আজকে বিশেষ তিথি। মহাপ্রভুর পার্শ্বদ প্রদান সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। কারণ এত বিশালীনাদের চরিত্র আমরা সব স্পর্শ করতে গেলে সময় পাবো না। তারপরে শিবানন্দ সেনের
একটু আমরা কেবল স্পর্শ করে যাচ্ছি। আপনারা সবাই জানেন শিবানন্দ সেনকে, কারণ কবি কর্ণপুরের একমাত্র পরিচয়ই শিবানন্দের পরিচয় হয়ে যায়। ইনি কুমারহট্টবাসী, জাতিতে হচ্ছে বৌদ্ধ। রথযাত্রার আগে প্রতি বৎসরেই ভক্তগণকে নীলাচলে নিয়ে যান গৌরাঙ্গ দর্শনে। আর ইনি দলপতি। শিবানন্দ ঠিকঠাক পথ চিনেন এবং ঘাটি সমাধানে খুব ভালো, এই জন্য শিবানন্দই বহন করেন ব্যয়ভার। ধর্নাঢ্য শিবানন্দের 3 পুত্র চৈতন্য দাস, রামদাস, পরমানন্দ। এসে গেল নাকি রথ? উপর দিয়ে আমরা একটু রথ দর্শন করে আসি।